নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে শুনে নেব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত শেষ গল্প ভীতু ও কামা। শুরু হচ্ছে আজকের গল্প। এক যে ছিল ছোট ছেলে, তার নাম ছিল কামা। সে এতটুকু মানুষ ছিল, তার পেটটি ছিল বড়, হাত পা ছিল কাঠি কাঠি। সে অন্য ছেলেদের সঙ্গে জোরে দৌড়াতে পারত না, খেলতে গেলে খালি তাদের হাতে মার খেত। বেচারা চুপ করে সেসব সয়ে থাকত। তার গায়ে জোর ছিল না, কাজেই কি নিয়ে ঝগড়া করবে। তার যত ইচ্ছা হতো যে সে খুব ভারী ভারী কাজ করে, খালি গায়ে জোর ছিল না বলে সেসব কিচ্ছু করতে পারত না। গ্রামের লোকেরা তাকে বলতো ভীতু কামা। তারা চাইতো যে গ্রামের ছেলেপিলে খুব সন্ডা আর সাহসী হয়। তাদের সর্দার যখন দেখলো যে কামা তার কিছুই হচ্ছে না, তখন সে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। কামা ভাবলো, ও মা, কি হবে, আমি কোথায় যাব? গ্রাম থেকে তো আমাকে তাড়িয়ে দিয়েছে, এখন পরীর পাহাড়ে গিয়ে দেখি পরীরা আমাকে কি করে। সে দেশে একটা গোলপানা পাহাড় ছিল, তাতে পরীরা থাকতো। সেখানকার লোকেরা তাদের ভয়ে কেউ সেখানে যেত না। কামা ভয়ে কাঁপতে কাঁপতে সেই পরীর পাহাড়ে গিয়ে উপস্থিত হলো, আর অমনি খুদে খুদে কালো সব পরী এসে তাকে ঘিরে ফেলল। তারা জুলু দেশের পরী কিনা, তাই কালো। তাদের ফড়িংয়ের মতো ডানা, হাতে ঢাল আর বর্ষা। কামাকে তাদের পাহাড়ে আসতে দেখে তারা এমনি চটেছে যে কি বলবো। তাদের রাজা এসে তাকে বলল, তুই যে আমাদের পাহাড়ে এলি, দাঁড়া, এক্ষুনি তোকে মেরে ফেলছি। কামা কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, দোহাই রাজামশাই, আমাকে মারবেন না। আমি ভীতু কামা, আপনাদের কোনো ক্ষতি করবার ক্ষমতা আমার নাই, আমাকে মেরে কি হবে? পরীর রাজা বলল, বটে, তুই ভীতু কামা? হ্যাঁ হ্যাঁ, তোর কথা শুনেছি বটে। তোর গায়ে জোর নাই, কিন্তু তোর মনটাতে সাহস আছে। আচ্ছা বাছা, তোর আর অমনি করে ভয়ে কাঁপতে হবে না, আমি তোকে পালোয়ান করে দিচ্ছি। বলে পরীর রাজা মাটিতে একটা সিংহের চামড়া বিছিয়ে কামাকে বলল, এর উপর শুয়ে একটু ঘুমো দেখি। কামা সেই সিংহের চামড়ার উপরে ঘুমিয়ে পড়ল। তারপর যখন তার ঘুম ভেঙেছে, তখন সে দেখে আর তার সেই কাঠি কাঠি হাত পা নাই। সে ভারী এক পালোয়ান হয়ে গেছে, আর তার মনে হচ্ছে যেন সে এক থাপ্পড়ে হাতি মেরে ফেলতে পারে। তখন কামা চারিদিক চেয়ে দেখলো যে সেই পাহাড়টার উপর সে একলাটি দাঁড়িয়ে আছে, পরীদের একজনও সেখানে নাই। তার জন্য মস্ত বড় ঢাল আর বর্ষা রেখে কোথায় চলে গেছে। সেই ঢাল আর বর্ষা হাতে করে কামা পাহাড় থেকে নেমে ঘরের দিকে চলল। খানিক দূর এসে সে দেখল যে ভয়ঙ্কর একটা সিংহ হাঁ করে তাকে খেতে আসছে। সে কি আর এখন সিংহকে ডরায়? তার বর্ষার এক খোঁচা খেয়ে সেই সিংহ জিভ বার করে চোখ উল্টিয়ে মরে গেল। সেই সিংহটাকে কাঁধে ফেলে ঢাল বর্ষা হাতে যখন কামা গ্রামে এসে উপস্থিত হয়েছে, তখন তো তাকে দেখে আর কারোর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। গ্রামের জোয়ানরা এসে তার ঢাল আর বর্ষা সিংহটাকে নিয়ে কত টানাটানি করলো, কিন্তু কেউ তাকে একটু নাড়াতেও পারল না। গ্রামের সর্দার আগে আমাকে তাড়িয়ে দিয়েছিল, এখন সে তাকে কি করে আদর দেখাবে তাই ভেবে ঠিক করতে পারছে না। তখনই সে তাকে একখানি ঘর, অনেকগুলি ষাঁড় দিয়ে গেল। এখন আর কামার কোনো দুঃখ নাই। সে সেই ঘরখানিতে তার মাকে নিয়ে থাকে। আগে যারা বলতো ভীতু কামা, এখন তারা বলে কামা পালোয়ান। ভীতু কামা গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, শেয়ার করে নিতে পারেন তাদের সঙ্গে যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসে।